রাত ২টা, চারদিকে পিনপতন, নীরবতা। কিন্তু রবিন স্পষ্ট শুনতে পেল তার বন্ধ ঘরের ভেতর কেউ একজন সজোরে টাইপরাইটার চালাচ্ছে। অথচ রবিনের ঘরে কোনো টাইপরাইটার নেই, আর সে একা ঘরে। সে যখন কাপা হাতের টর্চটা জ্বালালো, দেখল ঘরের মাঝখানে রাখা তার পড়ার টেবিলের উপর একজোড়া ভিজে পায়ের ছাপ, যা জানালার দিকে এগিয়ে হঠাৎ উধাও হয়ে গেছে। কিন্তু জানালাটা ভেতর থেকে শক্ত করে বন্ধ। রবিন মাসখানেক হলো এই পুরনো দোতলা বাড়িতে উঠেছে। বাড়িটির নাম নীলকুঠি। চারদিকে বড় বড় গাছ, আর সামনে একটা পরিত্যক্ত বাগান। মজিদ চাচা তাকে আগেই সতর্ক করেছিলেন যেন সে রাত 12টার পর বাড়ির পেছনের দিকের বারান্দায় না যায়। রবিন প্রথমে এটাকে বৃদ্ধ মানুষের কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু গত 3 দিন ধরে যা ঘটছে তা তার যুক্তির বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন রাত 2টার সময় সে তার ঘরের ভেতর ভিজে পায়ের ছাপ দেখতে পায়, আর নাকে আসে পচা শেওলার এক অদ্ভুত গন্ধ। পরদিন সকালে রবিন আসিফকে ফোন করে সব জানালো। আসিফ তো হেসে অস্থির। সে বলল, আরে এগুলো হয়তো তোর মনের ভুল, কিংবা হয়তো মজিদ চাচা তোকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতে চাচ্ছে। তবে রবিনের অনুরোধে সেদিন আসিফ রাতে ওই বাড়িতে থাকতে রাজি হলো। রাত যখন 1:45, দুজনেই সজাগ। হঠাৎ ড্রয়িং রুমে কিছু একটা আছড়ে পড়ার শব্দ হলো। ওরা দৌড়ে গিয়ে দেখল মেঝের উপর একটা পুরনো ফ্রেমের ছবি পড়ে আছে। ছবিটা মজিদ চাচার নয়, বরং অচেনা এক যুবকের। আশ্চর্য বিষয় হলো, ছবির যুবকের পায়ের পাতার ঠিক সেই দাগই রয়েছে যেগুলো সে প্রতিদিনই দেখে। ঠিক তখনই জানালার বাইরে থেকে একটা খসখসে শব্দ এলো, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আসিফ সাহস করে জানালার পর্দা সরাতেই একটা অদ্ভুত বিষয় দেখতে পেল। বাগানের মাঝখানে মজিদ চাচা একটা কোদাল দিয়ে গর্ত খুঁড়ছেন। বৃষ্টির রাতে তার শরীর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। রবিন আর আসিফ নিঃশব্দে নিচে নেমে এলো। ওরা মজিদ চাচার উপর নজর রাখল। মজিদ চাচা গর্ত খুঁড়তে খুঁড়তে বিড়বিড় করে বলছিলেন, আর কতকাল তোকে আমি সামলে রাখব, তুই এবার মুক্তি দে আমাকে। হঠাৎ মজিদ চাচা থেমে গেলেন। তিনি অনুভব করলেন পেছনে কেউ আছে। তিনি ঝট করে ঘুরে তাকাতেই রবিন আর আসিফ চমকে উঠল। মজিদ চাচার হাতে সেই পুরনো টাইপরাইটারের একটা চাবি। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বাবারা, তোমরা এখান থেকে চলে যাও, ও কাউকে ছাড়বে না। ও চায় ওর অসমাপ্ত গল্পটা কেউ শেষ করুক। রবিন সাহস করে জিজ্ঞেস করল, কে ও, আর এই পায়ের ছাপ কার? মজিদ চাচা আঙুল উঁচিয়ে উপরের ঘরের দিকে ইশারা করলেন। উপরের যে ঘরে রবিন থাকে সেই ঘরের জানালায় দেখা গেল এক অন্ধকার অবয়ব দাঁড়িয়ে আছে। রবিন খেয়াল করল ওই অবয়বের হাতে একটা কাগজ, যা সে জানালার কাচের উপর চেপে ধরে রেখেছে। রবিন আর আসিফ দৌড়ে উপরে উঠে এলো। সে অন্ধকার ঘরে কেউ নেই, কিন্তু টেবিলের উপর পড়ে আছে রবিনের ল্যাপটপ। ল্যাপটপের স্ক্রিনে একটা ওয়ার্ড ফাইল চালু খোলা, যা রবিন টাইপ করেনি। সেখানে লেখা, আমি চলে গিয়েছি, কিন্তু আমার গল্পের শেষটুকু তোমার রক্ত দিয়ে লেখা হবে। তুমি আজ যা লিখছ তা আসলে আমারই জীবন। আসিফ ল্যাপটপের হিস্ট্রি চেক করতে গিয়ে অবাক হয়ে গেল এবং সে চিৎকার করে উঠল। সে দেখল গত 1 মাস ধরে রবিন যে ফ্রিল্যান্সিং কাজগুলো করছে সেগুলো আসলে কোনো অফিসিয়াল কাজ নয়। সেগুলো হলো এই বাড়ির আগের মালিকের ডায়েরির পাতা, যা রবিন অবচেতন মনে নিজেই টাইপ করছে। আসল টুইস্ট হলো, মজিদ চাচা আসলে কোনো জীবিত মানুষ নন। রবিন যখন স্থানীয় থানায় খোঁজ নিতে গেল, পুলিশ জানালো যে ওই বাড়ির কেয়ারটেকার মজিদ চাচা এবং বাড়ির মালিক দুজনেই 10 বছর আগে এক অগ্নিকাণ্ডে মারা গেছেন। রবিন গত 1 মাস ধরে যার সাথে কথা বলছে এবং যাকে গর্ত খুঁড়তে দেখছে, সে আসলে তার নিজেরই একটি বিভ্রম বা হ্যালুসিনেশন। রবিন নিজের অজান্তেই নিজেকে মজিদ চাচা এবং মৃত মালিকের চরিত্রে কল্পনা করে আসছিল,
আসলে ওই ভিজে পায়ের ছাপগুলো ছিল রবিনের নিজেরই। সে রাতে ঘুমের ঘরে, বাগানে, পুকুরে নেমে ঘরে আসতো আর নিজেই নিজের জন্য ভয়ের ফাঁদ তৈরি করত। তার মস্তিষ্কের এক বিশেষ মানসিক অবস্থার কারণে সে নিজেকে দুজন ভিন্ন মানুষ ভাবছিল। এই গল্প থেকে আমরা যা শিখলাম, মানুষের মন পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা। মাঝে মাঝে আমরা বাইরের ভূত আর রহস্যের ভয় পাই, কিন্তু আসল অন্ধকার লুকিয়ে থাকে আমাদের অবচেতন মনের গভীরে। মানসিক স্বাস্থ্যের অবহেলা মানুষকে বাস্তব আর কল্পনার সীমারেখা ভুলিয়ে দিতে পারে। বন্ধুরা, আজকের এই রহস্যময় গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এ ধরনের থ্রিলার এবং রহস্যময় গল্প নিয়মিত পাওয়ার জন্য বেল আইকনটি চেপে রাখতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি লাইক এই ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে, যা আমাদের নতুন নতুন গল্প আর ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রাণিত করবে। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।